আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভের তৃতীয় পর্ব, মধুর অতীত। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তমণ্ডলীর আপনের স্মৃতিকথা। আমরা মহাকাশের দিকে তাকিয়ে দেখতে পারি, যখন একটা তারা এই শব্দগঙ্গা, ব্রহ্মগঙ্গা, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে দিয়ে যখন সোজা চলতে থাকে, যাকে আমরা আকাশগঙ্গা বলি, আমরা দেখতে পাই যে একটা তারাকে কেন্দ্র করে তার সঙ্গে নিয়ে যায় অনেকগুলো ছোট ছোট প্ল্যানেটস বা গ্রহ উপগ্রহ। তেমনি ভগবান যখন অবতরণ করেন, তিনি আসেন চলে দেখাতে কেমন করে চলতে হবে, ভাবতে হবে, বলতে হবে। তাই তিনি আচার্য, তিনি আচরণ করে দেখিয়ে দেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। তেমনি তার আগমনের সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে জন্ম নেন কিছু বিশিষ্ট মানুষ। তারা হন তার পার্ষদ, তার লীলা সহচর, তার ভক্ত। তেমনি এক ভক্তের স্মৃতি নিংড়ানো এই লেখা এবং স্মৃতিচারণ, যার শিরোনাম মধুর অতীত, সেইখান থেকে আমরা কিছু অংশগ্রহণ করে আমরা আজকে পাঠ করার চেষ্টা করছি এবং যতটা গল্পের আকারে এবং ঘটনাটার ভাবের সঙ্গে তুলে ধরা সম্ভব ততটা আমরা বলার চেষ্টা করছি। আপনাদের যদি এই প্রচেষ্টা ভালো লাগে, আরও মানুষের কাছে এটি পৌঁছে দিন। এই পডকাস্টকে ফলো করুন, মাস্টার উইদিনকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন যদি আপনি ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন। বহু মানুষের কাছে এই প্রেরণা পৌঁছে দেওয়া চাই। সকলকে প্রণাম এবং জয়গুরু। শুনতে থাকেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে, পরিবেশনায় মাস্টার উইদিন। আমি সৌভিক ঘোষ। মধুর অতীত। সুশীল চন্দ্র বসু শ্রী শ্রী ঠাকুরের এক অতি প্রবীণ ভক্ত, যার ব্যাপারে আমরা আগামী আরও এপিসোডে আমরা আরও ডিটেলসে জানতে পারব। তার স্মৃতিচারণ। জীবনের যে দিনগুলি অতীত হয়ে যায়, তার প্রত্যেকটি দিন আমাদের মানসপটে দাগ রেখে যায়। তাকেই আমরা স্মৃতি বলি। অতীতের স্মৃতি আমাদের কাছে বড় মধুর বলে বোধ হয়। কেন এমন হয়? অতীতে যা অঙ্কুর রূপে দেখা দিয়েছিল, যার আকার ছিল রূঢ়, গতি ছিল আবিল, তাও ভবিষ্যৎ বিকাশের আশায় ছিল পূর্ণ গর্ভা। অতীতে চেয়েছিল মুখ, ভবিষ্যতে সে মুখর হয়ে আত্মপ্রকাশ করে। তাই অতীতকে অনেকে মুখর বলে আখ্যায়িত করে। অভ্যস্ত পথে চলতে চলতে আমরা ভুলেও প্রথম পথিককে মনে করি না। প্রথম পথিক পথ কাটে, পাথর সরায়, জঙ্গল সাফ করে। পরে যারা আসে তারা ভাবে বরাবরই বুঝি এমনই ছিল। সাফল্যের, সৌন্দর্যের একটা ট্র্যাজেডি হলো এই যে তারা পূর্বতনকে ভুলিয়ে দেয়। পূর্বে যারা গায়ে কাদা মেখে গলদঘর্ম হয়ে প্রহরের পর প্রহর জেগে কাজ করে পথ করে দেয়, সেই পথিকৃতদের কথা মনে করে, তাদের অবস্থার কথা চিন্তা করে কেউ মন খারাপ করতে চায় না। তাহলেও অতীতের কথা স্মরণ রাখা বোধহয় আমাদের দরকার। কারণ অতীত না থাকলে বর্তমান বা ভবিষ্যৎ দাঁড়ায় কার উপর? সে শক্তি সংগ্রহ করবেই বা কি উপায়? সংগঠিত হবেই বা কি প্রকারে? অতীতের প্রদীপ্ত আলোক বার্তিকাই বর্তমানের পথ প্রদর্শক। সেই কথা মনে করে অতীত কাহিনী লিখতে আরম্ভ করলাম। সে আজ অনেক দিনের কথা। 1917 সালের নভেম্বর মাস। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের MA এবং L পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। 6 নভেম্বর তারিখে কুষ্টিয়া শহরে এলাম আমার ভগ্নীকে দেখবার জন্য। আমার ভগ্নীপতি অশ্বিনী কুমার বিশ্বাসের বাড়িতে প্রবেশ করতেই বাইরের ঘরে দেখলাম একটা সুঠাম ও সুদর্শন ব্রাহ্মণ যুবক বসে আছেন।
তার গলদেশে যজ্ঞোপবীত লম্বমান, তার স্নেহল এবং তীক্ষ্ণ দৃষ্টি আমাকে আকর্ষণ করল। আমাকে ঘরে প্রবেশ করতে দেখে তিনি উঠে চিরপরিচিতের ন্যায় আমাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করলেন। কিছুক্ষণ তার স্নেহালিঙ্গনে আবদ্ধ থাকবার পর তদবস্থায় আমাকে প্রশ্ন করলেন, আমাকে কিরম লাগে দাদা? তার গাঢ় আলিঙ্গনে অভিভূত হয়েই হোক বা অন্য যে কোনো কারণেই হোক বলে ফেললাম, আপনার সঙ্গে আমার যে এই প্রথম পরিচয় তা তো মনেই হচ্ছে না। মনে হচ্ছে যে আপনি আমার বহুদিনের পরিচিত বন্ধু। তিনি কিছুক্ষণ স্তব্ধ থেকে বললেন, প্রথমে আপনাকে অপরিচিত ভদ্রলোক বলেই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে আপনি আমার বহুদিনের পরিচিতি বন্ধু। তখন পর্যন্ত জানি না তিনি কে, তার নামই বা কি, তিনি কোথা হতে এসেছেন বা তিনি কি করেন। কিছুক্ষণের জন্য তার নিকট হতে বিদায় নিয়ে হাত মুখ ধোবার জন্য ভেতরে গেলাম। সেখানে আমার ভগ্নিপতি অশ্বিনী বাবুর কাছ থেকে প্রথম জানতে পারলাম যে এর নাম শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী। তারা একে শ্রী শ্রী ঠাকুর বলে ডাকেন। কীর্তন করতে করতে এর ভাব সমাধি হয়, তখন বাহ্যজ্ঞান থাকে না। সেই অবস্থায় অনেক কথা বলেন, সেগুলি লিখিতও আছে। সেই অবস্থায় বাহ্যজ্ঞান ফিরিয়ে আনবার জন্য টিকা পুড়িয়ে গায়ে ধরা হয়েছিল, তাতেও তার বাহ্যজ্ঞান ফিরে আসেনি। হাত মুখ ধুয়ে কিঞ্চিত জলযোগ করে আবার বাইরের ঘরে এসে তার নিকট বসলাম। সেখানে এমন কয়েকজন লোককে দেখলাম যাদের নৈতিক চরিত্র অতি নিকৃষ্ট ধরনের বলে আমি পূর্বে হতে জানতাম। তাদের মধ্যে একজন আমাকে বলেছিলেন যে ফৌজদারি দণ্ডবিধি আইনের এমন কোনো ধারা নেই যে অপরাধ আমি জীবনে না করেছি। এদের এরূপ সাধু পুরুষের সংস্পর্শে দেখে বিস্মিত হলাম। পরে জিজ্ঞাসা করে জেনেছিলাম এই মহাপুরুষের সংস্পর্শে এসে এদের চরিত্রের আমূল পরিবর্তন সাধিত হয়েছে, সল পলে রূপান্তরিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে নানা কথাবার্তা হতে লাগলো। তখন সন্ধ্যা হয়। আমি তাকে লক্ষ্য করে বললাম, আপনার সঙ্গে নিরালায় কিছু আলাপ করতে চাই। তিনি তৎক্ষণাৎ বললেন, আসুন। এই বলে বাইরের ঘরের সংলগ্ন একটি ছোট ঘরে উঠে গেলেন। সেখানেই তিনি শয়ন করতেন। আমি তার শয্যাপার্শ্বে উপবেশন করলাম। আলো জ্বালা হলো। আমি প্রশ্নের পর প্রশ্ন করে যেতে লাগলাম। তিনি মুহূর্ত মাত্র চিন্তা না করে শতস্রোতা নদীর স্রোতের মতো অনর্গল বলে যেতে লাগলেন। রাত্রি অধিক হওয়াতে খাবার ডাক পড়ল। তিনিও আমি খেতে গেলাম। খেয়ে বসে আবার তার শয্যাপার্শ্বে পূর্বের ন্যায় বসলাম। আবার প্রশ্নোত্তর চলতে লাগলো। কথাবার্তায় আলাপ আলোচনায় কিভাবে যে রাত্রি অতিবাহিত হয়ে গেল তার টেরই পেলাম না। ভোরে কাকের ডাক শুনে তিনি বললেন, ভোর হয়ে গেছে, কাক ডাকছে। জানালা খুলে দেখলাম পূব আকাশ ফর্সা হয়ে এসেছে। দর্শন শাস্ত্রের ছাত্র হিসাবে এবং নিজের জীবনে এ পর্যন্ত যত প্রশ্ন জমা হয়ে উঠেছিল, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রিক প্রভৃতি সম্বন্ধে সব প্রশ্নই উজাড় করে দিয়ে যথার্থ সমাধান পেয়ে তৃপ্ত হলাম। ভাবলাম একজনের পক্ষে এরূপ বহুবিধ প্রশ্নের সমাধান দেওয়া কি রূপে সম্ভব, বিশেষত যিনি বলতে গেলে উচ্চশিক্ষার ধারই ধারেন না। সারা রাত্রি তার সঙ্গে আলোচনায় এই কথা মনে হলো যে তিনি সর্ববিধ শিক্ষায় শিক্ষিত। মনে হলো পরমার্থিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক মুক্তির বার্তা নিয়ে এ যাবৎ জগতে বহু মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, কিন্তু সেই সংকীর্ণ মুক্তি জগতের কোনো বন্ধনই ঘোচায়নি। তবে ইনি কি সেই একাধারে সর্বমুখী বিকাশের নরদেবতা, যার অপেক্ষায় মানব সমাজ যুগ যুগ ধরে অপেক্ষা করে আছে? সেই দিনের আলোচনায় স্পষ্টই ধারণা হলো যে সর্বমানবের প্রতি তার প্রাণ ভরা দরদ, তার মানব প্রীতি জাতি, ধর্ম ও দেশকালের দ্বারা সীমিত নয়।
সকালে হাত মুখ ধুয়ে তার কাছে এসে বসলাম। তিনি প্রীতিপ্রসন্ন দৃষ্টিতে আমার আপাদমস্তক নিরীক্ষণ করতে লাগলেন। তাঁর সেই দৃষ্টিতে কি আকর্ষণ ছিল জানি না। শ্রী রামকৃষ্ণকে আমি দেখিনি, শুনিনি তার কণ্ঠস্বর। প্রথম যেদিন রামকৃষ্ণ কথামৃত পড়ি তখন আমি স্কুলের ছাত্র। অপূর্ব অনুভূতি হয়েছিল সেদিন। এই দিন তার দৃষ্টিতে স্পষ্ট উপলব্ধি করলাম যেন শ্রীরামকৃষ্ণই আমার দিকে স্নেহল দৃষ্টিতে তাকিয়েছেন। বললেন তিনি তাঁর দিকে এগিয়ে যেতে। মনে হলো যেন শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। কি জানি কেন অভিভূত হয়ে পড়লাম। এগিয়ে গিয়ে প্রণাম করে বললাম, আমাকে দীক্ষা দিন, পথ দেখিয়ে দিন। সেদিন 7ই নভেম্বর। তখনই তিনি নিজে আমাকে দীক্ষা দিলেন। আমার জন্ম হয়েছিল 7ই নভেম্বর, আবার দ্বিতীয় জন্ম হলো সেই তারিখে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে কলকাতায় স্কুলে যখন পড়ি তখন রামকৃষ্ণ কথামৃত পড়ে আমার মনে এক অদ্ভুত ভাবান্তর হয়। তারপর কলেজে যখন পড়তে এলাম তখন শ্রীমা সারদা দেবী, শ্রী রামকৃষ্ণদেবের ভাইপো রামলাল দাদা ও বেলুড় মঠের তদানীন্তন প্রেসিডেন্ট রাখাল মহারাজের সঙ্গে বিশেষভাবে পরিচিত হলাম। রাখাল মহারাজ আমাকে খুবই স্নেহ করতেন। ওই সময় আমার এক সহপাঠী রাখাল মহারাজের কাছে যেত। সে সেখানে দীক্ষা নিল এবং সন্ন্যাসী হয়ে গেল। কিন্তু কেন জানি না আমার ঘটনাচক্রে সেখানে শ্রী শ্রী মা বা রাখাল মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়া আর হলো না। তারপর শারীরিক অসুস্থতার জন্য যখন ভাগলপুর কলেজে বিএ পড়তে গেলাম তখন সেখানে একজন সাধুর সঙ্গে আমার সাক্ষাৎকার হয়। তার সঙ্গে আলোচনায় জেনেছিলাম যে তিনি কেশব সেনের মাতুল হতেন। শ্রীরামকৃষ্ণদেব যখন পঞ্চমুণ্ডির আসন করে দক্ষিণেশ্বরে বসলেন তখন তিনি পশ্চিমাঞ্চলে সাধনার জন্য চলে আসেন। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল। আমার অপর এক সহপাঠী আমার কাছ থেকে সেই সাধুর কথা শুনে তার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। ছাত্রবন্ধুটিকে তার কাছে নিয়ে যাই। আমার বন্ধুটিকে সাধুজি দেখেই বললেন, তোমার সামনে ঘোর বিপদ দেখছি। এই বলে তিনি তাকে একান্তে ডেকে নিয়ে কি মন্ত্র দিলেন এবং তা জপ করতে বললেন। তিনি আরো বললেন যে এতে তার বিপদ কেটে যাবে। তখন আমি সাধুজিকে বললাম, বাহ, বেশ তো মজা। আমি যাকে নিয়ে এলাম তাকে আপনি দীক্ষা দিলেন, কিন্তু আমি যে এতদিন ধরে আপনার কাছে যাওয়া আসা করছি, মেলামেশা করছি, কই আপনি আমাকে তো কিছু বললেন না। তার আলাপ আলোচনায় আমার দৃঢ় ধারণা জন্মেছিল যে তিনি খুব উঁচু স্তরের সাধক। তার কাছে মন্ত্র নেবার কথা বলায় তিনি বললেন, তোমার গুরু যিনি হবেন তার সঙ্গে তোমার আজ থেকে 4 বছর পর দেখা হবে, তিনিই তোমাকে দীক্ষা দেবেন। সেটা ছিল 1913 সালের 6ই নভেম্বর। আমি তখন তাকে বলেছিলাম, আপনার এ কথা হেয়ালি মতো লাগছে। তার উত্তরে তিনি বললেন, এখন এ কথা তোমার কাছে হেয়ালির মতো লাগতে পারে, কিন্তু 4 বছর যেদিন অতীত হবে সেদিন তুমি এ কথার সত্যতা বুঝতে পারবে। সাধুজির এ কথা বর্ণে বর্ণে মিলে গিয়েছিল। যেদিন শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসি সেদিন সাধুজির এ কথা ভেবে বড় আশ্চর্য বোধ করছি। মানুষ সদ্গুরুর গ্রহণের ব্যাপারে ডেস্টিন্ড কিনা কে জানে। তা না হলে শ্রীমা সারদা দেবীর কাছে, রাখাল মহারাজের কাছে বা সেই সাধুর কাছে দীক্ষা গ্রহণ না করে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেই বা আত্মসমর্পণ করলাম কেন? তার উত্তর কি তা জানি না। 7ই 8ই নভেম্বর দুদিন তাঁর সঙ্গে কাটালাম। কত লোক আসত, কত প্রশ্ন ও সমস্যা নিয়ে। ইতর ভদ্র মূর্খ বিদ্বান ধনী দরিদ্র সবাইকে স্নেহালিঙ্গনে বদ্ধ করে সস্নেহে তাদের প্রশ্নের জবাব দিতেন।
তার অসীম ধৈর্যের পরীক্ষাও হতো। সবার প্রতি তার সমান ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম। কিরকম করে সময় কাটতে লাগলো বুঝতেই পারলাম না। 9 নভেম্বর তারিখে সকালবেলায় তিনি বললেন, আমি রাতুলপাড়ায় যাব। তিনি আমাকে সঙ্গে নিয়ে যাবার ইঙ্গিত করছেন, তাই বুঝে আমি বললাম, আজকে কলকাতায় ফিরেবার কথা আছে। তার উত্তরে তিনি বললেন, তবে থাক। তার চলে যাবার পর মনে হলো তার সঙ্গে গেলেই তো হতো। এ কয়দিন তার সান্নিধ্যে কাটিয়ে আজ একাকী হয়ে পড়ায় তার অভাবটা বিশেষভাবে অনুভব করতে লাগলাম। মনে হলো কলকাতায় একখানা টেলিগ্রাম করে দিই যে আমার যেতে দেরি হবে। কিন্তু তার কাছে যাব কি করে? রাতুলপাড়ার পথ তো চিনি না। সেই দিন বিকালের দিকে একজন ভদ্রলোক এসে বললেন, আজ শ্রী ঠাকুরের সঙ্গে আমি রাতুলপাড়ায় যেতে পারিনি, কাল সকালে যাব। আপনি ইচ্ছা করলে আমার সাথে যেতে পারেন। তার সেই ইচ্ছার কথা শুনে তৎক্ষণাৎ আমার মনে হলো আমার অভীষ্ট পূরণের যোগাযোগ যেন তিনিই করে দিলেন। পরের দিন 10 নভেম্বর সেই ভদ্রলোকের সঙ্গে রওনা হয়ে বেলা 9টা আন্দাজ রাতুলপাড়ায় পৌঁছালাম। শ্রী ঠাকুর তখন একটা ঘরের মধ্যে কয়েকজনের সাথে আলাপ করছিলেন। আমি বাড়ির উঠানে দাঁড়িয়ে শুনলাম কে যেন তাকে বলল, সুশীলদা এসেছেন। তাই শোনা মাত্র তিনি এক লাফ দিয়ে ছুটে বাইরে এসে আমাকে গভীর আলিঙ্গনে বদ্ধ করিলেন এবং বললেন, আপনার কথাই ভাবছিলাম এবং আপনি এলে খুব আনন্দ হবে, তাই পরমপিতা মিলিয়ে দিলেন। আমি বললাম, আপনি চলে আসার পরই আপনাকে দেখার জন্য মনটা যেন কেন জানি না অত্যন্ত ব্যগ্র হয়ে উঠল, তাই এই ভদ্রলোকের সঙ্গ পেয়ে চলে এলাম। খুব ভালো হয়েছে। এই কথা বলে তিনি আমাকে ধরে নিয়ে ঘরে এলেন। আমি আসার দরুন তার যে ভাবাবেগ ও আনন্দোচ্ছ্বাস দেখলাম, তাতে চমক লেগে গেল। ভাবলাম, নিতান্ত আপনার জন না হলে কেউ কারো দর্শনে এত আনন্দিত হয় না। ঘর ভর্তি লোক, তার মধ্যে আমাকে স্নেহালিঙ্গনে বদ্ধ করে সকলকে বলতে লাগলেন, আজ পরম আনন্দ হচ্ছে। তার চোখ মুখে অভূতপূর্ব আনন্দোচ্ছ্বাস ফুটে উঠল। আমি ভেবেই কুলকিনারা পেলাম না, কি করে একজন মানুষের দর্শনে আরেকজন এমন আনন্দের অভিব্যক্তি হয়। তার এই ভাবটাই আমাকে বিশেষভাবে মুগ্ধ ও অভিভূত করল। নানা কথাবার্তা চলতে লাগলো দুপুর পর্যন্ত। দুপুরে স্নানাহার সেরে কিছু বিশ্রামের পর আবার আলোচনা চলতে লাগলো। সন্ধ্যার দিকে বাড়ির আঙিনাতে কীর্তন আরম্ভ হলো। কীর্তন বলতে আমরা যা বুঝি খোল করতাল বাজিয়ে কীর্তন, এটা নয় কো। 2-3টা ড্রাম বেজে উঠল, শঙ্খ ঘণ্টা কাসর বেজে উঠল। সকলে মিলে তাণ্ডব নর্তন কীর্তন আরম্ভ করল। কীর্তন আরম্ভ হওয়ার কিছুক্ষণ পরেই শ্রী ঠাকুর ঘর থেকে ছুটে এসে দুবাহু তুলে নাচতে নাচতে কীর্তনে যোগ দিলেন। সঙ্গে সঙ্গে অদ্ভুত পট পরিবর্তন হলো। এমন উদ্দীপনার সৃষ্টি হলো যে সবাই ভাবে মাতোহারা হয়ে উদ্দণ্ড কীর্তন শুরু করে দিল। কীর্তনের মাঝখানে শ্রী ঠাকুর দুবাহু তুলে মোহন ভঙ্গিতে প্রাণের উচ্ছল প্রাচুর্যে নিত্যরত। তার বদনমণ্ডল অপূর্ব জ্যোতি বিভায় মণ্ডিত। সে অপূর্ব সুঠাম মনোহর নৃত্য ভঙ্গি যে না দেখেছে তাকে ভাষায় বোঝানো কঠিন। সে কীর্তনের এমনই মোহনীয় আকর্ষণী শক্তি যে শত শত লোক সে আকর্ষণে আকৃষ্ট হয়ে কীর্তনে যোগ দিল। আমি যে কোনোদিন কীর্তনে যোগ দিইনি, সেই আমিও স্থির থাকতে পারলাম না। দুবাহু তুলে কীর্তনে ঝাঁপিয়ে পড়লাম। কীর্তনে এমন আলোড়ন সৃষ্টি হলো যে দেখলাম 3-4টে কুকুর সে কীর্তনে যোগ দিয়ে নাচছে। মানুষ তো কোন ছাড়, দূরে গাভীরা হাম্বা হাম্বা রব করতে লাগলো। এমন অপূর্ব কীর্তন আমি পূর্বে কখনো দেখিনি বা আমার কল্পনাতেও ছিল না। শুনেছি মহাপ্রভু শ্রীচৈতন্য কীর্তনে এইরূপ মাতোয়ারা হতেন। মনে হলো সে কীর্তন
এ ধরনেরই হবে। কীর্তনে নাচতে নাচতে সহসা শ্রী শ্রী ঠাকুরের দেহখানি বাহ্যজ্ঞান শূন্য ও বিবশ হয়ে মাটিতে এলিয়ে পড়ল। মনে হলো তাঁর দিব্য দেহখানি বাহ্য চৈতন্যহীন হয়ে শবের মতো পড়ে আছে। শরীরে যে চৈতন্য আছে তা তখন বুঝতে পারলাম যখন দেখতে পারলাম তার ডান পায়ের বুড়ো আঙ্গুলটি থরথর করে কাঁপছে। আমি তো হতচকিতই হয়ে গেছিলাম। মনে হলো কীর্তনের মাঝে এ কী ব্যাপার ঘটল। পার্শ্ববর্তী একজন আমাকে ওই অবস্থায় দেখে আমার দৃষ্টি তার ডান পায়ের বুড়ো আঙ্গুলের দিকে নির্দেশ করে দেখালেন। এমন অবস্থা হলে কেউ তার শরীর স্পর্শ করত না, করলে নাকি তার খুব কষ্ট হতো। আমি এগিয়ে গিয়ে তার মাথার কাছে বসলাম। দেখলাম চোখ পলকহীন, চোখের তারা স্থির অচঞ্চল, কপালটা যেন চকচক করছে। কৌতূহলী হয়ে তার গায়ে হাত দিলাম। কেউ আমাকে বারণ করল না। গায়ে হাত দিয়ে দেখি শরীরটা হিমশীতল। হৃৎপিণ্ডের ক্রিয়া অনুভব করবার জন্য বুকে হাত দিলাম। অত উদ্দণ্ড কীর্তনের পর হৃৎপিণ্ডের ক্রিয়া দ্রুততর হওয়াই স্বাভাবিক, কিন্তু কি আশ্চর্য, হৃৎপিণ্ডের ক্রিয়ার কোনো লক্ষণই অনুভব করতে পারলাম না। বিস্ময়াবিষ্টের মতো তাঁর দেহের দিকে তাকিয়ে রইলাম। এই অবস্থাতেই হঠাৎ বিদ্যুৎ ঝঙ্কারের মতো তাঁর কণ্ঠে উদ্ঘোষিত হয়ে উঠল উদাত্ত বাণী, রাখো গো রাখো, কেবল রক্ত, রক্ত গঙ্গা ছুটে গেল। এখনো নীরব নিস্পন্দ, এখনো ঘাতকের মতো ভুলে আছিস? প্রেমের সন্তান তোরা, ওই দেখ, ওই দেশের মাটিতে বুকে ধরে হৃৎপিণ্ড ধরে কে প্রেম দিয়ে গেছে রে? ওরে সে যে আমারই, নির্দয় রূপে চোরের মতো ক্রুশবিদ্ধ হয়েছিল, আর তোরা এখনো নীরব নিস্তব্ধ, পশুর মতো কামাসক্ত, আমোদপ্রিয়। সেদিনটা 10ই নভেম্বর 1917 সাল। তখন ইউরোপে প্রথম বিশ্ব মহাযুদ্ধ চলছে। সেই রক্তক্ষয়ী মহাসংগ্রামকে উপলক্ষ করেই এই বাণী, তা বুঝতে কষ্ট হলো না। উদাত্ত কণ্ঠের এই বাণী আমাকেও পার্শ্ববর্তী সকলকে ভাবাবেগে আপ্লুত করে তুলল। কেন এরকম করে তুলল, তার সে বাণীর অপূর্ব স্বরলহরী যে না শুনেছে তাকে বোঝানো শক্ত। তারপরেই আবার বাণী নির্গত হতে লাগলো। যা কিছু হচ্ছে সব শব্দ তরঙ্গ থেকে, চৈতন্য তরঙ্গই ব্রহ্ম, সহস্রদল থেকে বাহিরের ধারা পিণ্ডে এসেছে। বুঝলাম সৃজন প্রগতিকে লক্ষ্য করেই এ কথা বলছেন। সেদিন তার এই অবস্থা অনুমান 40 মিনিট স্থায়ী হয়েছিল। বাহ্যজ্ঞান ফিরে আসার পূর্ব মুহূর্তে বলে উঠলেন, জল খাবো রে, জল খাবো। অনন্ত মহারাজ নিকটেই ছিলেন। তিনি পরিষ্কার একটা তামার ঘটিতে জল নিয়ে এসে খেতে দিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব সমাধি হতো শুনেছি। তিনি সমাধি অবস্থা থেকে নেমে আসবার কালে একটা পার্থিব আকাঙ্ক্ষার বিষয় আশ্রয় করে সাধারণ ভূমিতে নেমে আসতেন। এদিক দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সাথে শ্রী রামকৃষ্ণের অপূর্ব মিল দেখতে পেলাম। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সমাধি অবস্থায় এমন কোনো কথাই বলেননি। কিন্তু কেন, এই প্রশ্ন মনে জাগল। নির্বিকল্প সমাধিতে যেখানে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, গাতা সবই লয় হয়ে যায়, নিজের অস্তিত্বের কোনো বোধই থাকে না বলে শোনা যায়। শ্রীরামকৃষ্ণের ভাষায়, নুনের পুতুলের সমুদ্র মাপতে গেলে যে অবস্থা হয়, সে অবস্থায় কথা বলা সম্ভব কি করে? মনে হলো একমাত্র সম্ভব হতে পারে যদি নুনের পুতুল না হয়ে পাথরের পুতুল হওয়া সম্ভব হয়, অর্থাৎ ঈশ্বর কোটি পুরুষ বা অবতার পুরুষ হয়, তবেই সম্ভব হয়। শ্রী শ্রী ঠাকুরের সমাধি অবস্থায় একজন দর্শকের মনে যখন এরূপ প্রশ্ন জেগেছিল, তখন সমাধি অবস্থায় তিনি বলেছিলেন, ভাবের চরমে আমি পৃথক রাখলে কথা বলা যায়,
বলা বাহুল্য, সমাধি অবস্থায় তার এই উক্তি আমারই প্রশ্নের বা চিন্তার সমানার্থদ্যোতক। মহাভারতের কথাও মনে হল। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যোগযুক্ত অবস্থায় গীতা বলেছিলেন। যুদ্ধের অবসানে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বললেন যে তখন তুমি আমাকে যে গীতা উপদেশ করেছিলে সে আমার বিশেষ কিছু মনে নেই, এখন আরেকবার দয়া করে গীতার কথা আমাকে বলো, তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, তখন আমি সমাধি অবস্থাতে তোমাকে গীতা বলেছিলাম, এখন আমার সে অবস্থা নয়, কাজেই তোমাকে আর গীতা বলতে পারবো না। তবে গীতার সারমর্ম কি তা তোমাকে শোনাচ্ছি। এই বলে তিনি অর্জুনকে তখন যা বললেন তা অনুগীতা নামে প্রসিদ্ধ। শ্রী শ্রী ঠাকুরের সমাধি ভঙ্গ হল। সমাধির পর তাকে খুব ক্লান্ত বোধ হল, যেন একটা প্রলয়ঙ্কর ঝড় তার দেহের উপর দিয়ে বয়ে গেছে। অনন্ত মহারাজ বেষ্টন করে তার গলায় হাত দিয়ে তিনি ঘরের মধ্যে এসে বসলেন। আমিও তার পাশে এসে বসলাম। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে, পরিবেশনায় মাস্টার উইদিন। আপনাদের কেমন লাগলো এই স্মৃতিচারণ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বহু মানুষের কাছে এই প্রিয় পরমের অমীয় বার্তা, তার লীলা বৈভব ছড়িয়ে দেবেন এবং জাগ্রত করবেন তাকে নিজ অন্তরে। শ্রী শ্রী ঠাকুর বলেন, কোনো ঘটনা, কোনো দেখা বা পুরুষোত্তমের কাছে আসা এগুলো কোইন্সিডেন্স নয়, এর পিছনে কারণ থাকে। তাই আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে তার ভাব পাচ্ছি, আমাদের কর্তব্য সেইভাবে সিদ্ধ হওয়া এবং আগুন যেমন ছড়িয়ে দিলে বৃদ্ধি পায়, তেমন আরও মানুষের কাছে সেই আগুন ছড়িয়ে দেওয়া, দিয়ে তার আলোয় আলোকিত করে এই জগতে ব্রহ্মকে দর্শন করা, কারণ তিনিই সেই ব্রাহ্মী পুরুষ, উৎসের পরম বৈভব। আমরা আবার আগামী বুধবার দেখা করব। ততদিন দেখতে থাকুন মাস্টার উইদিনের পরিবেশনায় প্রিয় পরমের স্মৃতি।